আপনি ডিসপ্লে দেখে দেন আসে কি খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে স্বাগতম। আপনারা জানেন যে গত 3 তারিখ দিবাগত রাত 3:45 আনুমানিক সময়ে মহানগর এলাকার খুলনা সদর থানা মেট্রোপলিটন এলাকার সদর থানাধীন এলাকার নাম হচ্ছে মতলবের মোড় এলাকায় একটি গুলির ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিক খবর পাওয়ার পরে ওই সময়ই ওখানে ছুটে যাই এবং ছুটে যেয়ে দেখে তাৎক্ষণিকভাবে যে বিষয়টি জানতে পারি যে ওখানে হক হাওলাদার, আমরা হাওলাদার হিসেবে ওর নামটা জানতাম আর কি তখন। পরবর্তীতে ওর পুরো নাম পাওয়া যায় হলো আব্দুল হক হাওলাদার। তাকে গুলি কে বা কারা কোনো এক সন্ত্রাসীরা গুলি করেছে এবং সেখানে একটা নাম আসে যে রুবেলকে একজন পথচারী দেখেছিল, রুবেল নামে একজন, এবং তার সাথে আরও অজ্ঞাত একজন সদস্য ছিল। তারা তাকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে। এই খবর পাওয়ার পরে এবং যে আহত ব্যক্তি আব্দুল হক হাওলাদারকে তাৎক্ষণিকভাবে হসপিটালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য, তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সে এখন বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবার পরিজন সেখানে অবস্থান করছেন। এরপরও আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আশেপাশের বিভিন্নভাবে চেষ্টা করি যে কে বা কারা মোটরসাইকেলে এসেছিল, আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা চেষ্টা করতে গিয়ে একটা সিসিটিভি ফুটেজে তাদের লক্ষ্য আমরা আইডেন্টিফাই করি। সেই আইডেন্টিফাই করার পরে তাকে গ্রেফতারের লক্ষ্যে আমরা অভিযান প্রতিনিয়তই অব্যাহত রেখেছিলাম। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা এই গ্রেফতারকৃত ব্যক্তি রুবেল, ওর নাম ভালো নাম হচ্ছে হলো শিবলি হোসেন ওরফে রুবেল, ওর একটা অবস্থান আমরা শনাক্ত করার পরে দেন আমরা স্থানীয় থানা প্রশাসনের একটা পার্টি, অর্থাৎ খুলনা মহানগর এলাকার সদর থানার একটা টিম এবং আমাদের ডিবির টিম, চৌকশ একটি টিম, এরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করে রাত আনুমানিক 12টার দিকে বা 12টার পর 10 এরকম হবে। তো যৌথ অভিযান পরিচালনা করে তখন ওই নিরালা এলাকার 29 নম্বর রোডের বাড়ি নাম্বার হচ্ছে 41 ই ফ্ল্যাট নাম্বার থেকে আমাদের এই রুবেল, যিনি ওই দিনকার সে পারপেট্রেটর রুবেলকে আমরা হেফাজতে নেই এবং তার কাছ থেকেই, তার দেখানো মতে তাদের পক্ষ থেকেই আমরা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। অস্ত্রটার সচল অস্ত্র এবং একটি ম্যাগজিন, সেই সাথে একটি কার্তুজ, সতেজ তাজা কার্তুজ সহ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এখন এই বিষয়টি নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আর ইতিপূর্বে তার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু লোকের নাম পেয়েছি যে সে আসলে কোন গ্রুপের সদস্য। আমরা আপনাদের ইসের স্বার্থে আসলে আপনাদেরকে সেটা নাম বলতে চাচ্ছি না, কারণ সেই সন্ত্রাসী গ্রুপগুলো আপনাদের কাছে অনেক পরিচিত। বিশেষ করে বলি পলাশ এবং হলো আশিক গ্রুপের সদস্য তারা, সে এবং তার আরও কারা কারা সহযোগী ছিল সেই নামগুলো আমাদেরকে বলেছে এবং তার মোবাইলেও আমরা তাদের সাথে তার যোগাযোগের তথ্য প্রমাণ পেয়েছি। সেগুলো নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে বিভিন্ন সময় আশা করি তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।